তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মা বিমলা লাইট হাউস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে সূর্যমুখী ফুল তৈরি করব নেট দিয়ে। তো তার নেট দিয়ে তৈরি করার আগে একটি আমাদেরকে রডের বা জিআই ফ্রেম তৈরি করে নিতে হবে। সেই ফ্রেমের বিস্তারিত মাপটা আমি তোমাদের সামনে আজকে দেখাচ্ছি। তো এই যে সূর্যমুখী ফুলটি এর পাপড়িটি তৈরি করার জন্য যে জিআইটি নিয়েছি, সেই জিআইটিকে আমি কেটে নিয়েছি 39 ইঞ্চি করে। তো আগে দেখিয়েছি তোমাদেরকে আমি পাতাগুলি কিভাবে তৈরি করা হয় এবং তাতে নেট লাগিয়ে লাইট সেটিং। যদি দেখতে চাও তো আমার আগের ভিডিওটি দেখে নেবে। জাস্ট পাতাগুলো আমি একই মাপেরই করেছি, সেই আগে যে পাতাগুলি তৈরি করেছিলাম সেই রকমই পাতাগুলি তৈরি করেছি। দেখুন যে সেই পাতাগুলি যেভাবে বানিয়েছি, আজকে যে নতুন করে যে পাতাগুলি বানাচ্ছি ঠিক একই রকমভাবে এগুলিতে আরও দুটি করে সাইডে ভিতরের রেখা রড ঝালিয়ে সেগুলোকে বাঁকিয়ে নেব। তো এরপর এটা যে দেখাচ্ছি এটা হচ্ছে সূর্যমুখী ফুলের যে পাপড়িগুলি হবে। ফুলটির পাপড়িগুলি টোটাল আমি 8 পিস করে দেবো একটাতে। তো এই যে পাপড়িটির প্রথম রাউন্ডটি মানে যে টোটাল রাউন্ডটি, এই রাউন্ডটির মাপ রেখেছি 39 ইঞ্চি। তো এটাকে এবারে আমি প্রথমে মুখের দিকটা অর্থাৎ আগার দিকটাকে সেটাকে ঝালাই করে নিচ্ছি। এরপর এই ঝালাই কমপ্লিট হয়ে যাওয়ার পর এর ঠিক মিডিল পোর্শানে আমি আবার একটি জিআই লাগাবো। তো দেখুন পাতার ক্ষেত্রে কিন্তু জিনিসটা হচ্ছে একটু লম্বা গোছের হয়, আর এটা এই যে পাপড়ির ক্ষেত্রে একটু গোল গোছের রাখতে হবে। গোল রাখলে তবেই দেখতে এটা খুব সুন্দর লাগবে। তো এর মিডিল বরাবর আমি একটি এই রড ব্যবহার করেছি, যে রডটির মাপ হচ্ছে 16 ইঞ্চি, কিন্তু পাতার ক্ষেত্রে যে মাপটি আছে ওটি হচ্ছে 17 ইঞ্চি, 1 ইঞ্চি কম বেশি রেখেছি গো। এবার এটিকে ঠিক মিডিল ধরেই এটাকে ঝালিয়ে নিতে হবে। টোটালটার মিডিল অংশে ঝালাতে হবে, নাহলে ফুলটা ব্যালেন্স থাকবে না দুদিক থেকে। তো আমি সুন্দরভাবে ঝালিয়ে নিচ্ছি যাতে জিনিসটা না খুলে যায়। এটা ঝালানোর পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এর যে মিডিল পোর্শান, এর মিডিল পোর্শানে আমি কেবলমাত্র একটি রডই ব্যবহার করব অথবা জিআই ব্যবহার করব। ফুলটাকে প্রথমে বাঁকিয়ে নিচ্ছি, সুন্দর করে গোল করে নিলাম। এরপরে আমি এর মাঝখানে যে রেখেছি এটা রেখেছি আমি 1 ফুট, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির মধ্যেই মাঝখানে ব্যান্ড দিয়ে দিয়েছি। টোটাল 1 ফুট আমি রেখেছি এটাকে। তো এটা কিন্তু টোটাল এই যে পাপড়িটির মিডিল পোর্শানেই কিন্তু আমাদেরকে ঝালাতে হবে। দুই প্রান্তের দুধারে প্রথমে ঝালিয়ে নেওয়া হচ্ছে, তারপর ঠিক মিডিল অংশটিতে সুন্দরভাবে ঝালিয়ে নিতে হবে। সরু সরু জিআই, তো একে হালকাভাবেই ঝালাতে হচ্ছে, নাহলে ঝালগুলি কেটে যায় বা খুলে যাবে। এবার ঝালানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন পাতার ক্ষেত্রে 2টো করে দিয়েছিলাম, কিন্তু পাপড়ির ক্ষেত্রে 1টা করেই দেবো, তাতেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে এই সমস্ত পাপড়িগুলিতে ঠিক একই রকম প্রসেসেই লাগাতে হবে মিডিলের জিআইগুলি। লাগানোর পর কিন্তু এবারে নিচের অংশে একটি আমি বোল্ট ব্যবহার করব। তো প্রত্যেকটিতে এইরকমভাবে পাতায় যেমন বোল্ট লাগিয়েছি সেই রকমভাবে 2 সুতা কিংবা 2.5 সুতার বোল্ট লাগাবো। এবং এই যে কলারশিপের যে পাইপগুলি, যেগুলো গিল কারখানা থেকেই তোমরা পেয়ে যাবে অথবা কোনো হার্ডওয়্যার্সের দোকানেও পেয়ে যেতে পারো। তো এইগুলি নিয়ে আমি জাস্ট হুইলটাতে দেখাচ্ছি যে এইরকম একটি রিং তৈরি করতে হবে লোহার। সেই লোহার রিংয়ের মধ্যে এটিকে ঝালিয়ে এর একটি উপর দিক এবং অপরটি নিচের দিক করেই কিন্তু লাগানো হবে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।